আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথম পত্র অপরিচিত গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব। সো দেরি না করে চলো দেখে নিই। দেখো, প্রথমেই হচ্ছে অপরিচিত গল্পে কার আচরণে যৌতুক প্রথার প্রতিরোধের সম্মুখীন হয়েছেন কল্যাণীর পিতার। তারপর দেখো, নিচের কোনটি অপরিচিত গল্পে কল্যাণীর চরিত্রের ক্ষেত্রে সাজুজ্যপূর্ণ বলিষ্ঠ ব্যক্তিত্ব। তারপর দেখো, সবুজ পত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। আচ্ছা, তারপর দেখো, ফ্লাগু নদী কোথায় অবস্থিত? ফ্লাগু নদী কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। তারপর দেখো, বকুল বনের নবপল্লব রাশির সাথে কার তুলনা করেছেন? অনুপ্রমের। তারপর দেখো, বাংলা ছোট্ট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর দেখো, দৈর্ঘ্য বা হিসাবে কোন জীবনটা বড় নয়? 27 বছর বয়সের জীবন। তারপর দেখো, অপরিচিত গল্পে ফুলের বুকের উপরে কি এসে বসেছিল? ভ্রমর। ভ্রমর এসে বসেছিল। আচ্ছা, তারপর দেখো, সেই ইতিহাসটুকু আকারে ছোট। সেই ইতিহাসটুকু আকারে ছোট। এই চিত্রকল্পে ফুটে ওঠার নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? অনুপমের 27 বছরের জীবন। তারপর দেখো, এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো, অপরিচিত গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? 27 বছর। তো দেখো, এটা আপনারই রেখে দিন। কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে? ইয়ারিং। তারপর দেখো, শেখরাকে মামা ডেকেছিলেন কেন? গয়নার খাদ যাচাই করতে। গয়নার খাদ যাচাই করতে। আচ্ছা, তারপর দেখো, কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল? জায়গা আছে। তারপর দেখো, মামা গহনার হিসাব কেন ফর্দে টুকে রাখলেন? ফাঁকি এড়াতে। ফাঁকি এড়াতে। তারপর দেখো, কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো যায়? কি বোঝা যায়? মাতৃভূমির আদেশ। তারপর দেখো, কনের পিতা কার সাথে কথা বলার জন্য কথা বলা আবশ্যক করলেন না অনুপমের। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যেগুলা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি। আমাদের এই পিডিএফ এ বহু এমসিকিউ রয়েছে, তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি না, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি। দেখো, তব ইহার বিশেষ মূল্য আছে, এখানে কিসের মূল্যর কথা বলা হয়েছে? জীবনের। তারপর দেখো, ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? মাকাল ফুল। মাকাল ফুলের সাথে। তারপর দেখো, অনুপমের আসল অভিভাবককে? মামা। মামা হচ্ছে অনুপমের আসল অভিভাবক। অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? বছর 6। তারপর দেখো, কন্যার পিতা মাত্রই কোনটি স্বীকার করলেন? অনুপম সৎপাত্র। তারপর দেখো, অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে? তামাক। কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন? অনুপম। তারপর দেখো, মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? গরিব। তারপর দেখো, অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। তারপর দেখো, হরিশ কোথায় কাজ করত? কলকাতায় কাজ করত। তারপর দেখো, মেয়ে যদি বল তবে উক্তিটি কার? হরিশে। তারপর দেখো, অপরিচিত গল্পে রসিক মনের মানুষকে? হরিশ। তারপর দেখো, একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখ, উক্তিটি কার? অনুপমের। তারপর দেখো, আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। তারপর দেখো, অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? আন্দামান দ্বীপ। তারপর দেখো, কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? বিনু দাদা। তারপর দেখো, মন্দ নহে কাটি শোনা বটে, উক্তিটি কার? বিনুদা। তারপর দেখো, কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। তারপর দেখো, শম্ভুনাথ বাবুর বয়স কত? প্রায় 40। তারপর দেখো, তাহার বিষয়টা অজস্র নয়, কার? শম্ভুনাথ সেনের। তারপর দেখো, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটি কার? শম্ভুনাথের। তারপর দেখো, কোষ্ঠী পাথর নিয়ে কে বসেছিলেন? শেখরা। তারপর দেখো, ইয়ারিং কোথায় থেকে আনা হয়েছে? বিলেত থেকে। বিলেত থেকে ইয়ারিং আনা হয়েছে। তারপর দেখো, তার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? শম্ভুনাথ বাবুর। শম্ভুনাথ বাবুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।